ক্ষেতের মধ্যে কি করছো? হুম, তাই? পটল আমার ওরকম ফেভারিট না, কিন্তু দেখতে আমার দারুণ লাগে। আমার তো ফেভারিট, আমার খেতে খুব ভীষণ ভালো লাগে। ওই যে কটা তুললে থুইছি আর এখান দিয়ে খেত ভরে আসলে আমার পুরো হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর আমার দাদা পটলের মাচা দিচ্ছে। পুরো পটল গাছে কদিন আগে দেখিয়েছিলাম, পুরো পটল গাছগুলো নিচে ছিল, এখন পুরো মাচা তৈরি করে দিচ্ছে। মাচা করতেছি। মাচা করতেছো? কতদিন লাগবে মাচা করতে? মাচা প্রায় হয়ে গেছে, আচ্ছা। আর দুদিনও লাগবে না, একদিনই কাবার হয়ে যাবে মাচা। ও, হ্যাঁ, মাচা কাবার হয়ে যাবে, নিরা করে করতে ওই আর দুদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। বেশ বেশ ঠিক। জমি পুরো ঝকঝকা করতে হবে, ঝকঝকা না করলে ফসল ভালো হবে না। না, ওই জন্য দাদা এই যে ওষুধ দিয়েছে, প্রচুর ঘাস হয়ে গেছিল, ওষুধ দিয়েছে। ওষুধ না দিয়ে উপায় নাই, মনীষজন পাওয়া যায় না। মরে গেছে ঘাসগুলো। পটল হয়েছে কিছু কিছু, এই দেখুন পটল হয়ে গেছে গাছে। ওইদিকে আরো হয়েছে। প্রচুর পরিশ্রম করতে হয়। পরিশ্রম তো সব কিছুর মধ্যেই আছে, তবে চাষের একটু পরিশ্রমটা বেশি। তো পয়সা পালি আর পরিশ্রম মনে হয় না, তো কখনো কখনো খানিক খানিক পাই, আর যা খরচ, প্রচুর খরচ চাষে। আর পরিশ্রমের কথা তো বলবার নাই, জম্ম পরিশ্রম। কি করব, আমাকে এ করেই খাটি হবে, উপায় তার কিছু নাই। তাহলে এদিকে হয়ে গেল দাদা? এইদিকে এই খুঁটো লাগানো হয়ে গেছে, হুম, এইবারে ওইদিকে একটু বাকি আছে, কটা খুঁটো লাগাইতে হবে আর এটা নেট টানাবো, আচ্ছা। তাহলে এটা হয়ে যাবে। হুম, তাইলে মাচা কমপ্লিট। গাছগুলো তুলতে হবে, আর কটা রয়েছে, আর এগুলো সব তুলে দিচ্ছি, দিন 15 মধ্যে খ্যাপ ঢাকে যাবে মোটামুটি, তাই? আশা করতেছি। এতদিন তো নিচে ছিল, ডগ অনেক মরে গেছে, হুম, এবার বৃষ্টি বাদল পাবে আর ঝকঝক করে বাড়বে গাছ। এই তো 3-4 দিন হয়েছে, তাতেই এই যে ডগ কিরকম ফেলতিছে, হুম, দারুণ তাই তো। ফেলতিছে। নতুন লাগাইছি তো, জমিও নতুন, আর এই পটলটাও আমি নতুন লাগাইছি। কি পটল এগুলো? এইগুলো বলে হরিপদ। হরিপদ? হ্যাঁ, হরিপদ, কেউ বলে হরিপদ, আসলে বোধহয় হরিপদই বলে, আমি আবার একটু বাড়াইয়ে বলি হরিপদ। হ্যাঁ, হরিপদ। আর এইটা আনিছি বনগা থেকে চারা, ও বাবা। বাইরের থেকে চারা আনছি, আমাকে লোকালের চারা না, বনগা ডিস্ট্রিক্টের চারা। আচ্ছা, এক একটা 12 টাকা করে পিস নিয়েছে, লাগাইছি, আমি ঠাকুর ভরসা, যা হয় হবে, দেখা যায় অবশ্যই ভালো হবে। কি হয়। হ্যাঁ, আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার দাদার জমির পটল যেন ভালো হয়। আমি তো আগে জানতাম কাজলি পটল আছে, ঢেপা পটল আছে, কিন্তু এই হরিপদ পটল আমি কখনো শুনিনি। এই প্রথম শুনলাম দাদার কাছে, বেশ ভালো লাগলো নামটা। এই পেয়ারা গাছে পেয়ারা হয়েছে তো দাদা, ওই যে দুটো। হ্যাঁ, দুটো একটা হয়, আর খাইনি, ছিঁড়ে ছিঁড়ে এ পেকে গেছে তো নাকি? খাই এলাম, না তো বুঝতে পারছি না, পেকে গেলে মনে হয়। বাবা যা জঙ্গল, আমার যেতেই ভয় লাগছে। জঙ্গলে কেউ নাই, বলা যায় না। ও থাকলে সরি যাবে না। সরি যাবে বলছো? তাহলে যাইয়েই দেখি। বাবা, এই তো পেকে গেছে পেয়ারা, 3খানা পেয়ারা আছে এখানে। গাছ লাগালাম, তা তো ভালো পেয়ারা হচ্ছে না, হুম, সেই তো। কি কারণে ধরছে না কি জানি। কিনতে পাওয়া যায় না। এই পেয়ারা গাছের
পেয়ারাটা খেতে টেস্টি। খেতে টেস্টি হয়েছে, বাজারে কিনতে পাওয়া যায় না ওই পেয়ারা, কি জানি নাম বলে, খুব সুন্দর। বারুইপুরের পেয়ারা। ও বারুইপুরের পেয়ারা, বড় হয় নাই তো? সেইটাই তো বলছি, বড় হচ্ছে না মনে হয়, আওতার জন্য হচ্ছে না। আর এই গাছে আবার মেসেজ করতে হয়, ওই মেসেজটা জন্য আর করতে পারলে ভালো হয়। ওই যে সেই ডগগুলো, তাই তো? হ্যাঁ, মেসেজ করলেও টাইম জানতে হয়, টাইমটা আমি ঠিক জানি না, ওই জন্য তো মেসেজটা ঠিক হয় না। কইরে ধরে দুই একখান যাওয়া হয়। আর আমাদের লোকাল গাছে পেয়ারা আছে, একটা গাছ বাইতে আছে, এতে যাওয়া হয়। এই যে হ্যাঁ, এই খাবার মতো দাদু বাবার লাগানো গাছ কিন্তু না, আগে কতই না পেয়ারা হয়েছে। এইখান থেকে পেয়ারা গাছ আরো ছিল। হুম এই যে আম লাগাইছি, এখন আম হয়েছে, এত বড় বড় আম হয়েছে, তাও নষ্ট করছে। আম তো খুব ভালো হয়েছে। আমার পেয়ারাটা ভালো আছে। যে এখান থেকে একটা লাইন করে দেবো আলাদা, হ্যাঁ। আর এখান থেকে ভাবছি একটা ছোট্ট করে একটা লাইন করে দেবো। একটা কি করে হবে? ওটার সঙ্গে জয়েন করবি তো? পটল তো সেরকম হবে না, আমার আওতা। একটু মাচা দিবি না? হুম? মাচা দিবি না ওটা? মাথায় দিলি কুটি পোতার জন্য এটা বানাইছিস মানে হাতুড়িটা? ওই যে সোনার ডিজাইন করতাম না, সেই পেজের দুইটা ছিল, আর দুটো একসঙ্গে জয়েন করে দিয়ে এই পাট লাগাই দিই। ও বাবা, বুদ্ধি বলে হারি। আর তো সোনার কারবার হবে না, এখন যা হবে। বৌদি কোথায় যাবে গো? কোথায়? পাট শাক আনতে? চলো তাহলে যাই। পেয়ারা খাবে? ওই আমি গাই লাগে কেন? আম বলিস না। বন্ধুরা এখন এসছি পাট শাক তুলতে, সাইকেলে করে এলাম, বৌদিকে নিয়ে এলাম সাইকেলে করে। বাপ রে, ভাইকে নিয়ে তো আবার ওইখান থেকে এইভাবে ঘুরে এসেছি। হ্যাঁ সাইকেল কি আমি চালাতে পারি? এই দেখো ঢুকে গেছে এদিকে আমি তোরে। হ্যাঁ এইভাবেই তো শাক তুলতে হয়। এই দেখো, তুই ঢুকলে তোকে খুঁজেই পাবে না কেউ। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন, আর অনেক অনেক শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।